আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? ব্যবসা বাণিজ্য কার কেমন হচ্ছে তা জানি না, ইনশাআল্লাহ আমার মোটামুটি চলতেছে, ভালোই যাচ্ছে আর কি। শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, পরিচয়, ঠিকানা জানিয়ে দিবেন মিঠু ভাই। কম বেশি তো আমাকে সবাই চিনে। আমার নাম মোহাম্মদ মিটউদ্দিন শেখ। জি। আমার বাড়ি মোল্লাডুলি ইউনিয়ন, সরেকান্দি গ্রাম, পোস্ট অফিস দাসুরিয়া, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। জি। কয়টা গাভী দেখাবেন আজকে? আজকে গাভী দেখাবো 8টা। 8টা গাভী। জি। সবগুলো হাই কোয়ালিটি দুধের গাভী হবে? 7টা হবে দুধের আর একটা হবে প্রেগনেন্ট। জি। যে আসুক দেখে শুনে নিতে পারবে আপনার কাছ থেকে? গাভী তো খালি আমার থেকে দেখে শুনে নেওয়া লাগবে না। জি জি জি। গাভী কিনতে হলে সবার সঙ্গে দেখতে হবে, সব ফার্মে দেখতে হবে। অবশ্যই অবশ্যই। যার কাছে কিনবেন তার থেকে দেখে শুনে তো কিনবেন। জি জি। আমার কথা যে যেখান থেকে আসবেন আমার প্রতিবেদনে গরু দেখে যদি আপনাদের চয়েস হয়, দামদার বলবেন, করে বিকাশে বায়না করবেন, বাদ বাকি টাকা অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা দিবেন। আমার বাসায় আসবেন, আমার বাসায় এসে থাকবেন, থাকে সকাল বিকাল দোয়াবেন, দরকার 2 দিন থাকেন। আপনি থাকতে হলে আমাদের রাখতে সমস্যা নাই। আপনি তো আমার মাথার পর থাকবেন। হ্যাঁ, আপনি তো আমার বাসায় থাকবেন, খাওয়া দাওয়া করবেন, আমরা যা খাবো আপনি তাই খাবেন। আমি যেখানে ঘুমাবো আপনি ওখানে ঘুমাবেন। এসে দেখে শুনে গাভীগুলো দোয়াবেন। যেখানে বাংলাদেশের না, খালি আমার কাছে না, যেখান থেকে গাভী কিনবেন দেখে শুনে কিনবেন। আর কার কাছে কি কিনবেন ওটা আপনাদের ব্যক্তিগত হিসাব। আমার কাছ থেকে গাভী কিনতে হলে, দুধের গাভী কিনতে হলে সরসরমে খামারে আসবেন। খামারে আসে এই যে আমি বললাম 25 লিটার, 20 লিটার, 18 লিটার, সব ধরনের কথাই তো বলি। অবশ্যই। আমি তো মুখ দিতে বলতে পারি যে এই বাংলাদেশটাই আমার। যদি আমার দলিল না থাকে আমার লাভ আছে? খালি জি করবেন না, কথার উত্তরটা দিবেন। কে জন্য? আপনি একটা সরকারি মিডিয়ার লোক, আমার অ্যাক্সেস কথা হলে তো আপনি বলবেন মিঠু ভাই এটা অ্যাক্সেস হয়ে গেছে, এটা বাদ দিতে হবে, এটা আমার প্রতিদিন বলা যাবে না। আমি কিন্তু কথাগুলো বলি ঝাল, আমার কথা পেম পিট করে গরু বেচবো না। ভালোবাসবো আমার ফ্যামিলি লোকে, আপনার সাথে আমার কোনো ভালোবাসার দরকার নাই। আপনি কাছে গরু বেচবো, আপনি গরু গাড়ি তুলে দেবো, কিন্তু আপনার দায়িত্ব থাকবে গরু কিনতে এসে 4টা বান দেখবেন আগে। গাভী কিনতে হলে 4টা বান ক্লিয়ার আছে কিনা। একটা বানের দুধ কমও থাকতে পারে, আগে 4টা বান দেখবেন, দাঁত দেখবেন। আর অরিজিনাল খামার থেকে গরু কেনার সময় বাছু ছাড়িয়ে দিবেন, যদি অরিজিনাল হয় সোজা তীরের মতন চলে যাবে, আর যদি ডুপ্লিকেট হয় হ্যাঁকা ব্যাকা চলে যাবে। কথা বুঝতে পারছেন? এই কথাগুলো কিছু বলি দেখেই আমি মানুষের কাছে খারাপ, যেটাই বলবো কোনো কথা না, দর্শকদের সত্য কথা যেটা আমার। হ্যাঁ, আমার থেকে গাভী কিনলে আমার খামার থেকে গরুটা বাই করবেন, বাছু ছাড়িয়ে দিবেন। যদি অরিজিনাল হয় মার পাশে যাবে, আর যদি সৎ মা হয় তাহলে মনে করেন রাগ হয়ে যাবে মনে। এটা ফ্যামিলিগত কথা বললাম। গাভী কিনতে হলে আমার মুখের কথা দুধ 20 লিটার 25 লিটার এটা একটা বিশ্বাসও করবেন। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনি সরজমিনে আসবেন, খামারে আসবেন। খামারে যদি এসে দুধে মিল না খায়, আপনার টাকা, গাড়ি ভাড়া, হোটেল খরচ, রাস্তায় যদি একটা সিগারেট খান, আপনাদের পায়ে হাত দিয়ে বলে আপনি লিখে নিয়ে আসবেন যে মিঠু ভাই আমি বাড়ি থেকে উঠে আপনার বাড়িতে নামতে এত টাকা আমার। মিঠু ভাই 1 নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন, দেখতে পাচ্ছি আনকমন গাভী। ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা আপনি ব্রাহ্মার সাথে সিন্ধি ক্রস। ব্রাহ্মা সিন্ধি ক্রস। জি জি। সচরাচর কিন্তু সব জায়গায় ভিডিও করি, এরকম আনকমন গাভী কিন্তু চোখে পড়ে না ভাই। এগুলা আপনার মনে করেন যে বাইরের গরু তো, এগুলা খুব বাংলাদেশে হঠাৎ আসে। আচ্ছা, হঠাৎ আসে না? তুলা 80 টাকা। জি 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 জি। অনেক তুলা 80 টাকা। গরু তো নামে গরু, কিন্তু গরু কতগুলা জাত আছে। আমরা দীর্ঘদিন ধরে বাপ দাদা আমল থেকে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে আছি। জি জি জি। কিন্তু আমরা নাম ঠিক মতন দেখি না, জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কখন কোন গরু বের হয়ে আসে। জি জি। আমরা নিজেই অবাক হয়ে যান। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বাবার সাথে সিন্ধি একটু করো। বয়সটা কেমন মিঠু ভাই? 2 দাঁত প্রথম বাচ্চা দিবে। 2 দাঁত প্রথম বাচ্চা দিবে। প্রেগনেন্ট আছে এটা। আচ্ছা, এটা দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে না? প্রথম বাচ্চা দিবে। এটা উলান পালানো দর্শক ভাইদের দেখাই আমরা। মানে 4টা বান 4 জায়গা চামচা দেখছেন, এই দেখেন লবার। জি, টান খেয়াল করেন। হ্যাঁ, রাবার প্লাস্টিক বললেই হয়। আচ্ছা, রাবারের মতো পাতলা। যেখান থেকে টান দেবে ওইখান থেকে আসবে। ওই জায়গায় দেখেন, যেখানে ধরবো সেই জায়গায় বলবে। জি জি। খুব সুন্দর গরু। জি, একটু উলান পালানটা দর্শকদের দেখাই দিবেন। খালি টাকা হলে তো সবকিছু হয় না। জি মিঠু ভাই, মাজারা দেখেন তো কলসি বসানো যাবে, দেখছেন? জি জি জি। পুর কত বড় গরুটা। আর ক্যামেরার সাথে বাস্তবে কিন্তু ভালো লাগবে গাভীগুলো। হচ্ছে যে সরজমিনে আসতে হয়। জি ভাই। ক্যামেরায় গরু দেখা যায় একরকম, কিছু লোক বলে, আবার সরজমিনে আসলে আরেক রকম দেখা যায়। কিন্তু মনে করেন যে নিজের চোখে যারে দেখিনি 2 নয়নে, জি জি, তারে বুঝিবো কেমনে। আবার আমি ক্যামেরা কিসের বিশ্বাস? আল্লাহ আমার তো 2টা চোখ দিয়েছে, এটাই তো বড় ক্যামেরা। জি 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 জি। নাকি? জি জি জি। আপনার ক্যামেরা তো ভুয়া। জি জি। ব্যাটারি থাকলে ক্যামেরা চলবে, না থাকলে চলবে না। আর আমাদের আল্লাহ পুর পাহাড় দিছে, শক্তি দিছে, আমরা 2টা চোখ দিয়ে দেখে নেব। টাকা দিয়ে গাভী কিনবেন না। জি জি। কোনো লোকের মিষ্টি কথা না শুনি সরজমে আসবেন, এসে দেখে শুনে নেবেন, আর ঠকবেন। আচ্ছা আচ্ছা। এটা যে কোনো প্রান্তে নিবে, এখন রিস্ক হওয়ার সম্ভাবনা থেকে তেতুলিয়া পর্যন্ত নেবেন, কোনো খুদ নেই। আচ্ছা গরু। আচ্ছা, এর দাম কেমন রাখছেন মিঠু ভাই? এই গরুটার দাম চাচ্ছে আমি 2,55,000 টাকা। 2,55,000 টাকা।
আচ্ছা এটা উলান পালান দর্শকদের দেখাই আমরা। উলান পালান মানে করেন যে দেখেন কত বড় জায়গা দেখছেন, আর এই ভ্যালগুলা কি দেখছেন? জি জি জি। পোলিটি গরু কত সুন্দর, পিঠের শরীর জীবনে ভাঙবে না। আচ্ছা প্রথম গরু মনে এটা। করেন যে পোলের ভিতর শুয়ে থাকবো। জি জি। এত সুন্দর সুস্বাদ। মাশাআল্লাহ। আর হাঁটাই গরুটা দেখান, ল্যাংড়া করা হলে প্রতিদিন থেকে বাদ দিয়ে দিবেন। আচ্ছা একটু হাঁটায় দেখান মিঠু ভাই। 2,55,000 দাম চেয়েছে। সময় কতদিন আছে বাচ্চা দেওয়ার? এর এখনো 26-27 দিন সময় আছে। 26 থেকে 27 দিন সময় আছে। আপনার বাচ্চা দেওয়ার এক সপ্তাহ আগে উলান নিয়ে তো লড়তে পারবে না। জি 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 জি। দর্শকরা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী। গাভী কিনতে হলে বডি থাকতে হবে, শরীর স্বাস্থ্য থাকতে হবে। জি জি। তাহলে মনে করেন যে টাকা কোনোদিনও লড়ছাড় হয় হারাবে না কিংবা লস হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখেন আচ্ছা যেই আসুক দেখে শুনে নিতে পারবে। আচ্ছা মিঠু ভাই তাহলে এটা সাইড করে দেন, চলেন 2 নাম্বারটা দেখাই। 2 নাম্বার সিরিয়ালে মিঠু ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন, লাল সাদা রঙের। ভাই এটা অনেক বড় সড়ো গাভী। কি জাতের গাভীটা? হরিয়ান গরু। হরিয়ান? জি হরিয়ানা জাতের গাভী এটা। জি আপনি মাথা দেখছেন না? মাথাটা দেখাই। যদি বলি যে এই গরু কো শাহিয়াল, তাহলে তো আমার ঠাস করে চিপে দিয়ে চড় মারবে। যে শাহিয়াল না, শাহিয়াল তো শাহিয়াল বলা যাবে এটা? শাহিয়াল বোঝা যায়, হরিয়ানি বলতে হবে। যে শাহিয়াল লাভি কম্বল থাকে, এরকম লাভি নাই কিন্তু ভাই। আচ্ছা এটা বয়স? হরিয়ান গরু লাভি থাকে না। জি বয়স? শাহিয়াল গরু লাভি থাকে। আচ্ছা বয়সটা কেমন এটা? 4 দাঁত। 4 দাঁত। জি। একটু মাথা শেপটা ভালো করে দেখাই দিবেন। দেখেন আপনি দেখেন, ক্যামেরা মারি দেখান, যদি কোনো চোখ কানা থাকে কান কাটা থাকে আপনি প্রতিদিন থেকে বাদ দিবেন। জি দর্শক আছে নাকি দেখেন তো। মাশাআল্লাহ। আর এই কালারে গরু লাখে একটা মেলে। আচ্ছা মানে হঠাৎ করে আপনি মেলে তো যায়। একটা সরকারি মিডিয়ার লোক, আপনি পরিচালক। জি ভাই। আপনি বয়সে বলেন যে আমি ক্যামেরা ধরতে লাগে এই গরুগুলো কয়টা মেলে এগুলা? আচ্ছা আচ্ছা হঠাৎ মেলে না? আনকমন গাভী। আনকমন গাভী। আপনি তো ফার্স্টে বললেন যে ব্যবসা অনেকদিন যাবত করেন, কিন্তু হঠাৎ করে মিলে গেছে এগুলো। যে বাড়ির থেকে গরুগুলা বাইছে কিনি। আচ্ছা মূলত আপনি তো ইন্ডিয়ায় 2-1 দিন থাকেন। আমি এক সপ্তাহ 7 দিন 5 দিন 6 দিন ইন্ডিয়ার ভিতরে থাকার পরে গরুগুলো সংগ্রহ করে নিয়ে আসেন। আপনার ওদিকে মাঠে এরা থাকে শত শত গরু। জি জি জি। এগুলা হিন্দুদের গরু। জি জি জি। এগুলা সব হিন্দুদের গরু। আচ্ছা হিন্দুদের গাভী। জি হিন্দুদের। সাথে কি বাচ্চা আছে গাভীটার? বকনা বাচ্চা হয়েছে। বাচ্চা সুর দেখছেন আপনি? জি। আমার ব্যবসার বয়সে এত জালি বাচ্চার যে সুর দেখছেন, এটা এখনই লড়তেছে। মাশাআল্লাহ। কি সুর? জি জি দেখছেন? জি অনেক সুন্দর। আল্লাহ দিয়েছেও একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা। মান মত বিশাল বড় হবে। বাচ্চাটার বয়স কত দিন? আর দেখেন মাথাগুলো দেখান, দেখছেন? মাথাগুলো দেখাই। বাচ্চার বয়স কেমন মিঠু ভাই? গায়ের যে বাচ্চার আজকে বয়স হচ্ছে আজকে 11 দিন। 11 দিন। আর গাভীটা যে চুট, আমরা চুটটা দেখাই গাভীটার। এই চুটের আমি আর কি গল্প করব দেখছেন আপনি? 5 কেজি মাংস হবে। আমি তো আর কষার ব্যবসা করি না, এটা আইডিয়া দিতেন। আমি গাভীর ব্যবসা করি, এটা আল্লাহ পাক দিয়েছে। এখন ধর যে গাভীর ব্যবসা করে মাংস তুলনা করলে আমাদের ব্যবসা সমস্যা হবে, এজন্য আমরা কষাই না। এটা আল্লাহ পাক দিয়েছে, শরীরে যেটুকু আছে এটুকুই। আচ্ছা আচ্ছা দেখেন দর্শকদের দুধ কেমন পাওয়া যাবে গাভীর থেকে? এসব গরুর তো বেশি দুধ হয় না। জি। এইসব গরুর দুধ আমি যা বলে আমি ব্যবসা করে খাই, কিন্তু জি 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 যেটুকু হয় আমি এটুকু বলবো, ঠিক আছে? এইসব গরু হচ্ছে মনে করেন যে বাচ্চা উন্নয়ন করার জন্য, বীজ উন্নয়ন করার জন্য শখে যারা বাসায় 4টা-5টা লোক সদস্য আছে, তারা দুধ খাবে, বাচ্চারা বাঁধা থাকবে, সামনে খেলে বেড়াবে, সুন্দর লাগবে। আচ্ছা দাম কেমন রাখছেন? এইগুলা দুধ মনে করেন যে সাধারণ আমি পাচ্ছি 2 বেলা 11 কেজি। 11 কেজি। 2 বেলা 11 কেজি পাচ্ছি। আচ্ছা যেই নিবে যদি পছন্দ হয় নিবে, না হয় নিবে না। দাম কেমন রাখছেন মিঠু ভাই? এই গোটার দাম চাচ্ছে আমি 2,35,000 টাকা। 2,35,000 টাকা দাম দর করা যাবে মিঠু ভাই? আলোচনার মাধ্যমে বিক্রি করব প্রত্যেকটা। একটা গরু, এত সুন্দর গরু দেখছেন? জি জি। এর কম্বলটা দি দেখছেন? এটা খুলে হাঁটান তো, খুলে হাঁটান। জি। ভ্যাল কি দেখছেন? জি জি জি। খুলে একটু হাঁটান দেখেন। আচ্ছা 11 কেজি দুধ সকাল বিকাল মিলে গ্যারান্টি সহকারে 11 কেজি গ্যারান্টি সহকারে নিতে পারবে। আচ্ছা গাভীটা কিন্তু খুব সুন্দর মানে পিটা। গাভী কিনবেন মাজা দেখে। জি জি। বিয়ে করবেন মাথা চুল দেখে। আচ্ছা আচ্ছা। আর গাভী কিনবেন গাভীর মাজা দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে লাভবান হবেন। জি মিঠু ভাই, গাভীর যদি মাজা চুঙ্গাইটি হয়, সে গরুর দুধও হয় না, সারেও না। জি জি জি। আর পিটা কত সুন্দর, একটা কলসি বসানো যায় দেখছেন? দর্শকরা দেখতে দিক তাকায় দেখেন। মাশাআল্লাহ। মিঠু ভাই তাহলে এটা গাভীটা সাইড করে দেন, চলেন পরবর্তী 3 নাম্বার দেখাই। সিরিয়াল নাম্বার 3 মিঠু ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন, আনকমন গাভী ভাই, বিগ বডির লাল রঙের। কি জাতের গাভী এটা ভাই? পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল। ভাই এটা লাল বলা চলছে না ভাই, অনেকে বিস্কিট কালারের মতো ভাই। এটা একটা লাল মাজার দিক দিয়ে বেশি। জি জি। এটা দিক দিয়ে বিস্কিট কালার। এটা তো আল্লাহর বিধান, এটা আমি বানাইছি না না। আর আপনি যদি এই কথা বলবেন লাল বানায় তাহলে স্প্রে কালার করে দিই। না না, কালার যেটা সেটা তো বলতে হবে। এটাই তো আছে, যেটা কালার আল্লাহ পাক বানাতেছে সেটা কিন্তু সঙ্গেই আছে। জি। বয়স কেমন এটার? এটা 4 দাঁত। 4 দাঁত বয়স। জি, দ্বিতীয় বাচ্চা দিছে। এটার কিন্তু মাজা ভারী আছে। আমি মাজা ভারী ছাড়া আমি গরু কিনি না। জি। এটা উলান পালান দর্শকদের দেখেন। দর্শককে দেখান 4টা বান 4 জায়গা। জি। আর কত সুন্দর স্বাধীন গরু। আচ্ছা এর দুধের ভ্যালগুলো দিক দেখা দেখেন। আমি পাকিস্তানি শায়াল গরু যেখান থেকে আপনি কিনবেন। জি। এই দেখেন হলস্টার ফিজিয়াম গরুর মতো দেখেন, প্যাটার্ন দিয়ে দেখেন ইয়ে আছে। জি জি। দুধের রগগুলো আছে। এই রগগুলোকে বলে দুধের ভ্যাল। দেখছেন? এটা হচ্ছে পাকিস্তানি শায়াল। পাকিস্তানি শায়াল। যে গরু দেখবেন যে ভ্যাল না, সে গরু পাকিস্তানি না, ইন্ডিয়ান শায়াল হয়। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। জাত আছে তো। জি। পাকিস্তানি শায়াল এবং ইন্ডিয়ান শায়াল। গরু কিনলে তো না, গরু তো দেখে শুনে জাত বংশ দেখে কিনতে হবে। জি জি। আপনি যখন একটা বিয়ে শাদী করবেন তাকে গরিব হোক
তাদের জাত বংশ কেমন, মেয়ের চরিত্র কেমন, বাপের চরিত্র কেমন, এইভাবে তো একটা আত্মীয়তা করে। আচ্ছা, কিন্তু গাভী কিন্তু তাই, টাকা হলে যে আপনার গাভী কিনতে হবে এমন কোন কোরআন হাদিসে লেখা নাই। আগে জাত পারছেন দেখবেন, তারপর গাভী কিনবেন, তাহলে আর ঠকবেন না। সাথে কি বাচ্চা? সাথে একটা ষাঁড় বাহামা বাচ্চা আছে। ভাই এই তো গাভীর চেয়ে বাচ্চাই তো অনেক বড় সড় বাচ্চা। দেখেন আমার ব্যবসা বয়সে আমি এত সুন্দর, জি আমি এত সুন্দর মিষ্টি বাচ্চা আমি পাই নাই। এত সুন্দর, জি মাশাআল্লাহ। গলার ঝোলগুলো দিয়ে দেখেন, জি 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 আর চুটটা দেখেন, দেখছেন? জি জি জি। আমার বয়সে পেনা চামড়া কে দেখেন। বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স মনে করেন আজকে 4 মাস হচ্ছে। 4 মাস, মাশাআল্লাহ। দেখেন দর্শকরা কি গেটআপে, আবার মনে করেন যে 2.5 মাসে প্রেগন্যান্ট হয়েছে। কি গেটআপের বাচ্চা। ওর মা কিন্তু আবার প্রেগন্যান্ট হয়েছে, প্রেগন্যান্ট আছে 2.5 মাসের। থেকে গরু নিয়ে আসছি, উনি বলেছে দাদা গরু কিন্তু আমরা সিমেন্ট দিছি 2.5 মাস চলতেছে। আচ্ছা 3 নাম্বারটা দুধ কেমন পাচ্ছেন মিঠু ভাই? এইসব গরু দুধের গ্যারান্টি আমার কাছে নাই। বাচ্চা খায় আর সকালবেলা মনে করেন যে 7 কেজি 8 কেজি দোয়ানো হয়। বাচ্চা খাওয়ার পরে 7-8 কেজি দুধ, বিকালে দোয়াই না। আচ্ছা বাচ্চা সকালবেলা আপনি 7-8 লিটার পাবেন। সেজন্য বাচ্চার গেটআপটা এত সুন্দর আসছে মিঠু ভাই। আচ্ছা এসব গরু তো বাচ্চাই হচ্ছে মূল্যবান। দুধ এগুলা ভ্যাট বেশি, দুধের ভ্যাট বেশি। মনে করেন যে এগুলা মধুর মতো মোটা। জি। যারা বাসায় দুধ খাওয়ার জন্য লালন পালন করে নিবে, শায়াল গরুর দুধ বিক্রি করার জন্য গাভী কিনা যাবে না। জি। দুধ যদি বিক্রি করে আপনি কিস্তির টাকা কিস্তি চলান, তাহলে শায়াল গরু কিনা যাবে না। কিনা লাগবে হলস্টার ফিজিয়াম, জার্সি এইগুলা। আচ্ছা মিঠু ভাই, এগুলা আপনার মনে করেন যে বাসায় খাবেন আর বাচ্চা পালন করবেন বছরে। এটা মিঠু ভাই, এর দাম কেমন চাচ্ছিলেন? এই গরুটার দাম চাচ্ছি আমি 2,85,000 টাকা। 2,85,000। দর্শক খুলে হাঁটায় দেখায় দেন মিঠু ভাই। আমি এত সুন্দর বাচ্চা আমি পাই না, এত সুন্দর বাচ্চাওয়ালা গেটআপওয়ালা গরু পান নাই। এত সুন্দর গাভী দর্শকরা দেখেন। বাচ্চা কাকে বলে বিশেষ করে বাচ্চারা একটু দেখাবেন। আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন মাশাআল্লাহ, একটু গাভীরা হাঁটায় দেখায়, তারপরে বাচ্চা সহ আমরা দেখাবো। এই দেখেন বাচ্চা কাকে বলে, বাচ্চারাও চলে আসছে দর্শকরা দেখেন। দুইটা মা বেটা দেখেন মিল করে নেন। জি জি জি। পারান ভরে যাবে ভাই, টাকা হলে সব হয় না, এটা শখের তুলা 80 টাকা। জি মিঠু ভাই, এই যে আমি প্রতিদিন গরু দেখালাম বাচ্চা সহ, ঈশ্বরদীর থানার মধ্যে এমন বাচ্চা আছে কিনা আমার সন্দেহ। দেখেন এরকম বল পাইছেন দর্শকরা দেখেন কি বাচ্চা, আর কালারটা কি যে অরিজিনাল দেখছেন, অরিজিনাল বেদনা। জি মাশাআল্লাহ, চোখের সামনে তো পরান ধরে থাকবে। জানেন এই বাচ্চারা যদি আপনি 2টা বছর যদি ঠ্যাক দিতে পারেন, এই 10 লাখ টাকা চাওয়া লাগবে না ইনশাআল্লাহ। 10 লাখ টাকা চাওয়া লাগবে না। আসলে গেটআপ মেটআপ আর যে দাম চাইলেন মিঠু ভাই দাম দর করে নিতে পারবে। জি, এই আলোচনার মাধ্যমে বিক্রি করব। আর বাচ্চার নাম রাখছি আমি লাল বাবু। আমি লাল বাবু নাম দিচ্ছি। মিঠু ভাই সাইড করে দেন, চলেন পরবর্তী গাভিটা দেখাই। দেখেন মিঠু ভাই 4 নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের। মিঠু ভাই এটা আবার মাথাটা উল্টানো পিছনের দিকে। এটা হচ্ছে আপনার নেপালি গির। দর্শকদের নেপালি গাভীগুলো কি মাথা উল্টানো থাকে পিছনের দিকে? তুতাপুরি ছাগল দেখছেন? জি ভাই, তুতাপুরি মাঝখান থেকে ঢেউ রাউন্ড। হ্যাঁ এরকম ক্যাটাগরি। আর কান মনে করেন যে বাঁশের পাতা দেখছেন? জি ভাই, জি বাঁশের পাতা কান। বাঁশের পাতা চিকন কান। আচ্ছা সাথে কি বাচ্চা? দুইটা দুই সাইডে রাউন্ড হয়ে চলে যায়। সাথে কি বাচ্চা মিঠু ভাই? আপনার বকনা বাচ্চা আল্লাহ দিছে। দেখেন ওর ঝুলমুলগুলো দেখেন, লোলে ঝুলমুলগুলো, লালটাবিগুলো দেখেন। বয়স কেমন বাচ্চাটার? বাচ্চার বয়স আজকে 22 দিন। 22 দিন বাচ্চাটার বয়স। দর্শকরা দেখেন বাচ্চাটার বয়স 22 দিন। আর যে গেটআপ মেটআপ মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আমি তো আগে বলছি এগুলো হচ্ছে আপনার শখের তুলা 80 টাকা। জি 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 জি। এগুলো শখ করে যারা কিনবে, দুধ খাবে আর বাচ্চা উন্নয়ন করবে, যে জাত উন্নয়ন কাজ করবে তার জন্য পারফেক্ট। আচ্ছা কিস্তি তুলে শায়াল গরু কিনা যাবে না। আচ্ছা ভিডিওতে বলে দিচ্ছেন আপনি সরাসরি। আচ্ছা দর্শকরা মিঠু ভাই মানে আসল লিগ্যাল কথা বলে দেয় যে এসব গাভী যারা বৃদ্ধ মা বাবা আছে, বাসায় চাকরিজীবিত যারা আছে, অফিস আদালত করে, দুধ যারা রোজানি খায়, তারা মানে একটা গাভী কিনলে পরে মনে করেন যে 5-7 লিটার 8 লিটার দুধ যা হয়, বাচ্চা খাবে, উনিরা খাবে। জি এটাই হচ্ছে। আর এসব করে দুধও কিন্তু ফ্যাটটাও মাশাআল্লাহ খুব ভালো। লাল গরুর দুধ সবসময় মোটা, সবসময় ফ্যাট বেশি। আচ্ছা দাম কেমন রাখছেন মিঠু ভাই? এই গরুটার দাম চাচ্ছে আমি 2,05,000 টাকা। 2,05,000 টাকা। আচ্ছা এই যে দর্শক এখন লাভি কম্বল আপনাদের সবকিছু দেখাই দিই। আর যেই নিবে দেখে শুনে বড় বড় খামারিরা যাকে বলেছি যে গির, জি জি এর সাথে কি শাইল মিল খায়? না ও গেটআপই অন্যরকম। দেখছেন জি কত সুন্দর। জি খুলে একটু হাঁটান মিঠু ভাই। কত বাচ্চাগুলো দেখতে সুন্দর, কত জি জি চারটা বান কত সুন্দর, চামচাগুলো খুবই সুন্দর। দেখেন আর গরুরা কত লম্বা সর দেখছেন? জি জি জি। আর প্যানিসটা দেখেন আর নেজ, জি 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 একদম খুর সমান মাশাআল্লাহ। চতুর্থ সাইড খেয়াল করতে মাটি ছোঁয়া মাটিটা স্কয়ার মনে করে গাবি কিনবেন, আপনার টাকা 1 টাকা ভবিষ্যতে লস হবে না, বাড়বে। আর আপনি মনে করেন যে দেখলেন না, শুনলেন না, ফোনে গরু কিনলেন, আপনি উপরে একটা খুঁত থাকতেই পারে, একটা বাছুরের চোখ কানা থাকতে পারে, একটা বাছুরে বানন উলানে নষ্ট থাকতে পারে গরুর। এগুলো দেখতে হবে না, গাবি কিনতে হলে 4টা বান আগে দেখতে হবে, দেখে শুনে কিনলে আর আপনার কোনো সমস্যা হবে না। দুধ 2 কেজি কম হোক, আমার টাকা ধরা থাকতে হবে গাভিতে। বাচ্চারা আমি বোনাস, জি মিঠু ভাই, দুধ খাবো ফ্রি, জি মিঠু, আর গাভী থাকবে টাকা ধরা, এমন ধরনের গাভী কিনবেন। আচ্ছা মিঠু ভাই আপনি ঠকবেন না। সাইড করে দেন, চলেন পরবর্তী 5 নাম্বার গাভীটা দেখাই। আচ্ছা দেখ।
সিরিয়াল নাম্বার 5 মিঠু ভাই গাভী নিয়ে আসছেন একটা দেখতে পাচ্ছিলাম আমরা, অনেক বড় বডি, লাল সাদা রঙের। ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা হচ্ছে আপনার রেড ফিজিয়াম। রেড ফিজিয়ান জাতের গাভী। যদি লাল কালা না হতো তাহলে হলস্টার ফিজিয়াম হতো, সাদা কালা হলে। এটা লাল সাদা, এটার নাম হচ্ছে রেড ফিজিয়াম। জি। আচ্ছা, এটার বয়সটা কেমন মিঠু ভাই? এটা 2 দাঁত কেবল হচ্ছে। জি, ছয় মাত্র 2 দাঁত হচ্ছে। জি, এত বড় গাভী 2 দাঁত। জি জি, আমি যে কথা বললাম যে 2 দাঁত, যদি কোনো গরু কিনতে আসে কেউ 3 দাঁত পায়, তাকে গরু এমনি দিয়ে দেবো। আপ ডাউন ক্যারিং করে গরুই দিয়ে দেবো তাকে 3 দাঁত হয়। দাঁতই 2টা, আমি 2 দাঁত ছাড়া 4 দাঁত বলবো। জি, আমরা জানি মিঠু ভাই সবসময় আপ ডাউন ক্যারিং খরচ এরকম একটা অফার দিয়ে থাকে। কথা হচ্ছে কি জানেন, আমি কথা যা বলবো কাজ তাই। জি ভাই। হয় সদাই নেয় আপনি বিদায়। আপনার সাথে প্রেম প্রীতি করে আমি গরু বেচবো না। জি মিঠু ভাই। আমার যদি গরু খামারে থাকে, কাস্টমারের অভাব নাই, আর আপনার পকেটে যদি টাকা থাকে, গরুর অভাব নাই, তাহলে আপনার সাথে আর প্রেম করার দরকার নাই। সাথে কি বাচ্চা মিঠু ভাই? সাথে আছে বকনা বাচ্চা। বাচ্চা বয়স কেমন? বাচ্চা বয়স আজকে 25-26 দিন হয়েছে। 25-26 দিন। জি। দুধ পরিপূর্ণ পাচ্ছে? ক্লিয়ার ইনশাআল্লাহ। কেমন গ্যারান্টি থাকবে? দুধ পাচ্ছি 25 লিটার, যে লিগ 23 লিটার দিব। সারা বাংলাদেশ 23 লিটার দুধ থেকে তেতুলিয়া পর্যন্ত বললাম যে আমি আমার মুখের দুধের কথা, আমার মুখের দুধ নিলে পরে 50 লিটার হবে না, কিন্তু 50 লিটার তো আপনার দরকার না। আপনার দরকার আমার গাভীর যেটুক এইটুক। আচ্ছা আচ্ছা। আপনি আমার মিষ্টি কথা শুনবেন না, আপনি সরজমিনে গাভী কিনতে হলে খামারে আসবেন, খামারে এসে দেখে শুনে নিয়ে যাবেন। দুধ 23 লিটার, 2 বেলা, সকাল বিকাল। আচ্ছা, দাম কেমন রাখছেন মিঠু ভাই? ওটার দাম চাচ্ছে আমি 2,92,000 টাকা। 2,92,000। জি। দাম দর করার সুযোগ থাকবে? আলোচনার মাধ্যমে বিক্রি করব। প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে। আচ্ছা, কিছু লোক আছে একটু ভালো মন্দ একটু দেখে শুনতে গরু হলে এটা আলোচনা দেয়, আমি হাতে রাখলাম, দাম বলে না। কিন্তু ওটা না, আপনি 1 টাকা দিয়ে কেনেন, দাম চান 20 টাকা। ওই লোকের যদি পুরুষই হয় লিবে না হয় লিবে না, কেন হাতে রাখেন দাম? সরজমিনে বলে দেন, প্রকাশ করেন, সবাই কেনার সাহস থাক। যেই নিবে দেখে নিতে পারবে। আলোচনার মাধ্যমে বিক্রি করব। সাইড করে দেন মিঠু ভাই, চলেন পরবর্তী 6 নাম্বার গাভী দেখাই। দেখেন 6 নাম্বার সিরিয়ালে বিশাল ধীরে একটা গাভী নিয়ে আসছেন কাকা, দেখতে পাচ্ছিলাম আমরা। কালারটা আনকমন কালার, কি বলবো কাকা, অনেক বড় বডির গাভী। কি জাতের গাভীটা? এটা অরিজিনাল মনে করেন যে জার্সি গরু। অরিজিনাল জার্সি জাতের গাভী। হ্যাশ কালার সাদা কালার দিয়ে মিশানো, এটা আল্লাহ পাকের বিধান, এটা নকশা। জি জি জি। এখন দেখেন, আপনি যদি 5টা ভাই বোন হন, 5টা ভাই বোন কিন্তু একরকম না। 5 জন 5 রকম হবে। আল্লাহ পাক বানায় দিবে, আল্লাহ পাকের ইচ্ছায়। এটা তাই কালারে না, এটা যে দুধ আছে, আপনি দুধ দেখলে পরে পাগল হয়ে যাবেন। জি। বয়স কেমন মিঠু? এটা 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিছে। 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিছে। সাথে কি বাচ্চা আছে? সাথে ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কতদিন মিঠু ভাই? বয়স আজ 28-29 দিন হয়ে গেছে। 28 থেকে 29। হ্যাঁ, মনে করেন 1 মাস। 1 মাস দুধ পরিপূর্ণ চলে আসছে ইনশাআল্লাহ ক্লিয়ার। দুধ পরিপূর্ণ কেমন পাচ্ছেন মিঠু ভাই? এটা দুধ পাচ্ছি 27 লিটার, যে লিখ 25 লিটার দিব। যেই নিক 25 লিটার দুধ গ্যারান্টি থাকবে। 25 লিটার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা দর্শকরা দেখেন, মিঠু ভাই মানে একদম দুধের গ্যারান্টি সহকারে গাভী গরু বিক্রি করা, যেই আসুক দেখে শুনে আপনাদেরকে নিতে পারবে। জি। দাম কেমন রাখছেন? এগুলোর দাম চাচ্ছে আমি 2,75,000 টাকা। 2,75,000। জি। সারা বাংলাদেশে দুধের গ্যারান্টি থাকবে কাকা? 25 প্লাস। 25 প্লাস। জি। গাভীরা যে ওয়েট আর যে উলান পালান আর যে বাচ্চা সবকিছু দেখলে বুঝতে পারবে যে কেমন কি দুধ আসবে। আমি তো এই কথাটা আমি আগেই বলেছি যে যদি মুখে দুধ নেন, তাহলে যে গরুর দুধ হবে 10 কেজি, আপনি মুখে যদি নেন আপনার গরুর দুধ হবে 20 কেজি 15 কেজি। জি জি। কিন্তু উলানে হবে না। আর যদি উলানের অরিজিনাল গাভীর দুধ দেখে কিনতে চান, তাহলে খামারে আসবেন। এই যে আমি বললাম 25 লিটার, জি। হয়তো খাবার আবহাওয়াতে 1 লিটার কমতে পারে, বাড়তে পারে, হ্যাঁ। এর মধ্যে থাকবে। তাই বলি 25 বললাম, আপনার বাড়িতে 15 লিটার হবে, এটা তো ব্যবসার নিয়ম হলো না। এটা তো ব্যবসার নিয়ম হলো এটা? না না, যেই আসুক দেখে শুনে নিতে পারবে। আমার কথায় যে একটা কথা বলেছিলাম যে যারে দেখিনি 2 নয়নে, আমি তারে বুঝিব কেমনে। আমি আমার কথা আপনার বিশ্বাস করা লাগবে না। আপনার আল্লাহ 2টা নয়ন মনে চোখ দিছে না, আপনি সবই দেখতে পারেন। ভাতে যদি একটা চুল পড়ে দেখতে পারেন, বউ খাইতে দিয়েছে, ভাত খাইতে দিয়েছে, একটা চুল পড়ছে, আপনি রাগ করতেছেন, ওই চুলটা আপনি দেখলেন, তাহলে আপনি সরজমিনে আপনি গাভীর দুধ দেখেও দেখবেন না। না, কথা খারাপ কিছু বললাম, কথাটা অন্য মাইন্ডে নিয়েন না। এটা কিন্তু একটা ব্যবসা, এবং আমি যেমন ব্যবসা করি, আপনি কিন্তু টাকা দিয়ে গাভী কিনবেন। আমি যেমন টাকা দিয়ে গাভী কিনে আনছি, আমার দরদ আছে, আপনি টাকা দিয়ে কিনবেন, আপনারও দর থাকতে হবে। তাহলে আপনি ভাতে যদি চুল পড়ে, ওইটা যদি চোখে পড়ে দেখতে পারেন, তাহলে গাভীর দুধ কেন আপনি সরজমিনে দেখতে পারবেন না? আপনি সরজমিনে দেখে নেবেন, তাহলে আর ঠকবেন না। সাইড করে দেন, চলেন পরবর্তী 7 নাম্বার দেখাই। দেখেন সিরিয়াল নাম্বার 7 আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, অনেক বড় সড়ো গাভী। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা? সাদা কালো হলস্টার ফিজিয়াম গরু। হলস্টাইন ফিজিয়ান সাদা কালো গাভী। দাঁতে কয়টা গাভীটা? প্রথম বাচ্চা দিছে, বকন গরু 2 দাঁত। প্রথম বাচ্চা বকনা গাভী 2 দাঁতের। 2 দাঁতেই এত বড় সড়ো গাভী মিঠু ভাই।
আমরা জানি মিঠু ভাই মানেই আনকমন বিগ বডি গাভী। এখন দর্শক বলতে হবে, আমি যদি নিজের কথা নিজে বলি তাহলে তো এটা হবে না। নিজের ঢোল নিজে পিটে আমার প্রশংসা লোকে করতে হবে, হয়তো ভালো নয়তো মন্দ। জি মিঠু ভাই, আমি যদি বলি যে আমি ফ্রেশ তাহলে তো হবে না। জি জি জি, ফ্রেশ বলতে কোনো লোক নেই, অবশ্যই একটু খায়দা আছে। জি অবশ্যই, যা যেই হোক একটু হলেও খায়দা আছে। শুয়ের একটা আগা আছে না, শুয়ের মাথা পর্যন্ত থাকলে একটা মানুষের খায় থাকে। তাহলে আমি নিজেকে নিজে ছোট মনে করবো, আমি এত বড় না। আচ্ছা, আমার মধ্যে খায়দা আছে। মিঠু ভাই দুধ কেমন পাচ্ছে গাভীরা থেকে? এগুলা দুধ পাচ্ছে 2 বেলা 20 প্লাক্স। 2 বেলা 20 লিটার। জি, যে আসুক 18 লিটার গ্যারান্টি। যে আসুক না কেন 18 লিটার দুধ জি আপনার থেকে বুঝ করে নিতে পারবে। দর্শকরা দেখতে পাচ্ছেন সাথে বকনা বাচ্চা। জি, বাহামা বকনা বাচ্চা, লাল বাচ্চা হইছে। লাল বাচ্চা, এটা বীজের বাচ্চা দিছে ডাক্তার, যেটা বীজ দিছে এই বাচ্চাই হইছে। বাচ্চারা সুস্থ সবল, মাটা সুস্থ সবল। জি। দাম কেমন রাখছেন মিঠু ভাই? এই গোটার দাম চাচ্ছি আমি 2,45,000 টাকা। 7 নাম্বার গাভী 2,45,000। দাম দর করা যাবে মিঠু ভাই? প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে, আমি তো বলছি। আমি হীরা কাঞ্চনলি বসি নাই যে আপনি একদম কিনতে হবে। আপনি চতুর্থ সাইড দেখে দামাদামি করে কিনবেন। আপনার মনটা ভালো লাগবে, আমার মনটা ভালো লাগবে। সোনার দোকানেও দাম দর চলে কিছু না কিছু। দর্শকরা জানদারি জিনিস দেখে শুনে নিতে পারবে। সাইড করে দেন 8 নাম্বার গাভীটা দেখাই। দেখেন সিরিয়াল নাম্বার 8, সর্বশেষে আরো একটা গাভী নিয়ে আসছেন, কালো রঙের বিশাল দেহির গাভী। আজকে গাভীগুলো সবগুলো বড় বড় বড়ি গাভী। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা জার্সি গরু, জার্সি জাতের, ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি। জি, কিছু গরু হয় লাল কালার, কিছু হয় বিস্কিট কালার, কিছু হয় কালো কালার। জি জি, এটা কালো কালার হয়েছে। এটা কালো রঙের হয়েছে। জি। বয়স কেমন? বাচ্চা গাভীর বয়স অদাঁত। অদাঁত, এখনো দাঁতে নাই। অদাঁতেই এত বড় সরো গাভী, বলেন কি কাকা? এখনো দাঁতে নাই। মাশাআল্লাহ। আপনাকে দাঁত ধরে দেখাই দেবো, সমস্যা কি? জি, যে আসবে কে যদি বলে যে এই গরুটা, আমি বলছি অদাঁত, তাই না? যদি কোনো দর্শক ভাই বোন কিনতে আসে, যদি দেখে যে দাঁত হয়ে গেছে, তাহলে গরুটা আমি তাকে ইস্টামে লেখাপড়া করে দিয়ে দেবো। লেখাপড়া করে নিতে পারবে। হ্যাঁ, ফ্রি ভাবে দিয়ে দেবো। কিন্তু আমি দুর্নীতি কথা যদি আমার হয়ে যায়, আমি বলছি অদাঁত। আপনি গরু কিনতে আসলেন, আপনি এসে দেখলেন যে মিঠু ভাইটা 2 দাঁত, তাহলে কেমন হলো? দুর্নীতি হলো না? যদি এটা দুর্নীতি আমি দাঁতের কথা বলি, তাহলে আপনি যে বলছি যে অদাঁত, যদি দাঁত হয় আমি এটা তাকে এমনি দিয়ে দেবো। মাশাআল্লাহ, এটা অদাঁতের গরু। যেই নিবে দেখে শুনে নিতে পারবে। দ্বিতীয় বিনে গেলে 2 দাঁত হবে। কি বাচ্চা মিঠু ভাই? সাথে আছে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি। বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স আজকে 17-18 দিন হয়েছে। 17-18 দিন। জি। আচ্ছা, 17-18 দিন দুধ পরিপূর্ণ পাচ্ছেন? দুধ আমরা মোটামুটি এটা পাচ্ছে 21, 21.5, 20 এমন পাচ্ছে। একদিন একরকম হয় আর কি, মানে 20-এর নিচে নাবে নাই, 20-এর উপরে আছে প্লাস। 20-এর উপরে আছে। হ্যাঁ, জেনিক আমি সব বোনাস টোনাস বাদ দিয়ে 20 লিটারটা আমি গ্যারান্টি দেব। জি, 2 বেলা সকাল বিকাল। দাম কেমন মিঠু ভাই? এই গোটার দাম চাচ্ছে আমি 2,55,000 টাকা। 2,55,000 টাকা। দাম দরের সুযোগ আছে মিঠু ভাই? প্রত্যেকটা গরুতে আলোচনার মাধ্যমে থাকতে হবে। প্রত্যেকটা গরু আলোচনার মাধ্যমে বিক্রি হবে। প্রত্যেকটা গাভীতে আলোচনার সুযোগ আছে। সর্বশেষ সীমিত হবে দর্শক ভাইদের উদ্দেশ্যে, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতেন? আমি কি বলবো, আমি কথা বললে অনেক লোক কমেন্টসে বলে মিঠু ভাই পাগল, বেশি কথা বলে, অনেক কথাই বলে। আর যারা কমেন্টসে লেখে, ওদের ব্যবসায় খালি কার গায়ে কি আগুন দেয়, ওর ব্যবসায়। হ্যাঁ, তাহলে আমি কি করলাম কি না করলাম আপনি তো বিদেশ বসে থেকে দেখতেছেন না? জি জি জি, দেখতেছেন না না, কিন্তু এগুলো আপনারা কেনই করেন? আমার চেহারাটা একটু খারাপ, এই জন্য আপনারা এগুলো করেন। আমি একটা কথা বলি, শরীর স্বাস্থ্য চেহারা আল্লাহর দান। মানুষকে দেখে মানুষ কোনোদিন ঘৃণা করবেন না। মানুষ সৃষ্টি আল্লাহ পাক করছে পবিত্র জিনিস। আপনি চেহারা ভালো, বাড়ি ভালো, তাই বলে আপনি দুনিয়া বাস করবেন, আমরা বাস করব না? এটা কোনো কথা হলো? মানুষকে দেখে ঘৃণা করবেন না। আমার শরীরের স্বাস্থ্য যাই হোক, ওটা বড় বিষয় না। এটা আল্লাহ পাক দিছে, আল্লাহ পাকের সঙ্গে আমার হিসাব নিকাশ হবে। আপনি গরু কিনবেন, দেখবেন যে মিঠু ভাই গরু বিক্রি করতেছে, কোন গরুটা আমি নেবো, কোনটা চয়েস, এইভাবে কিনবেন। আমাকে তো কিনবেন না। অনেক লোক কথা শুনে হাসে, অনেক লোক বলে এই মিঠু ভাই এত দুধ খান, শরীর হয় না কে? আরে শরীর স্বাস্থ্য তো আল্লাহ পাকের দান। আপনি সারা জীবন ঘি পোলা খাবো, আল্লাহ শরীর আপনাকে না দেয়, তাই তো হবে না। হ্যাঁ, তো এগুলাই সব কিছু প্রবাসী ভাইদের জন্য আর কিছু বলবো না, বেশি কথা। আমার কথা, যে যেখান থেকে গাভী কিনবেন দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন। যে এই ছেলেটা আজকে নতুন দেখতেছি, আরও দেখি 6 মাসে ব্যবসা কীভাবে করতেছে, প্রতিবেদন দেয় কিনা। ফুট করে একটা লোক অচিন দেশে একটা পাখি আসি, তুতা পাখির মতন কত মিষ্টি ছোট ছোট করে কথা বলে গরু বিক্রি করে, পরের সপ্তাহে আর নাই। তাদের থেকে গরু কিনবেন না। যারা পতিত খামার আলা, সপ্তাহে 3টা 2টা, মাসে 5টা 10টা প্রতিদিন দিচ্ছে, অনেক ছেলে নেই, তাদের থেকে গরু কিনবেন। একটু 19-20 হলে তাকে 2টা কথা বলতে পারবেন, তার সঙ্গে কথা শেয়ার করতে পারবেন। আর নতুন মানুষকে যখন কথা আপনি কিছুই বলতে পারবেন না, দেখবেন ফোনই বন্ধ। যেমন দেখেন, এই যে কিছু কিছু মানুষ হাটে প্রতিবেদন দেয়, মানুষ গরু ব্যাপারীরা কিনে রাখে, আপনার মতন পরিচালকে ডাক দিয়ে নিয়ে যায়, প্রতিদিন দিচ্ছে। গরুর দাম যদি থাকে 2.5 লাখ টাকা কিনা, উনি দাম চায় 1,40,000।
দর্শক পাগল হয়ে বায়না দেয়, 5,000 10,000 বায়না দেয়, পরে গরুর কথা বলে ভাই ওগুলো সব বিক্রি করে ফেলছি, এক রাতে সব বেচা হয়ে গেছে, 8-10টা যা ছিল। আরে এক রাতে 8-10টা গরু কেউ নেয় না, কেউ নেয় না, গরু দেখে শুনে নেয়, টাকার দাম আছে। তাই হাটের প্রতিবেদন যারা দেয় তাদের থেকে আপনারা গরু সস্তা দামে কিনতে পারবেন। আর আমাদের থেকে গরু কিনতে হলে কাঁসার থাল যেমন বাজে না ঝনঝন ঝনঝন করে, এমন আমাদের বাজাই নেবেন, গরু বাজাই নেবেন। খামার আছে কিনা, থাকি যত ভাঙা ঘরে থাকি আর ভালো বাড়িতেই থাকি, আছে কিনা ঠিকানাটা, এসব জায়গায় আসবেন, তাহলে সঠিক তথ্য দিয়ে গরু কিনতে পারবেন। আর প্রবাসী ভাইদেরকে বলতেছি, আপনারা যেখানেই থাকেন সুখে শান্তিতে থাকবেন, আল্লাহ রহমত আপনাদের সবাইকে যেন ভালো রাখে। আপনাদের কোটি কোটি টাকা হলেও আপনাদের মতো দুঃখিনী কেউ নেই। আমার কাছে লাগে আপনারা দুঃখিনী এতিম, আপনার বাপ মা কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশ রয়েছে, আপনি মরুভূমিত যদি একটা মাথা ঘুরে পড়েও যান, আপনার পাশে যদি কেউ থাকে, কেউ আপনাকে ছুঁয়েও না, হাত দিয়ে ছুঁয়েও দেখে না, তাহলে আপনি দুঃখী না? তা আপনাদের কষ্টর টাকা আপনারা যেখানে সেখানে টাকাটা ভাসাবেন না, পানিতে ডোবাবেন না। যাচাই বাছাই করে গাভী কিনবেন, জাত পার্সেন্ট দেখে, গাভীর বডি শরীর দেখে, বাছুরটা ভালো দেখে কিনবেন। খামারে এসে দেখবেন বাছুরটা চোখ কান আছে কিনা, কোনো খুর ফাটা আছে কিনা, কান কাটা আছে কিনা, দাঁত আছে কিনা, বাঞ্চারটা ক্লিয়ার আছে কিনা, চতুর্থ সাইড দেখবেন, দেখে শুনে গাভী কিনবেন, আর ঠকবেন না। আর প্রবাসী ভাইদেরকে বলতেছি, আল্লাহ আপনাদেরকে হায়াত দারাজ করুক, যে যেখানে থাকবেন সুখে থাকবেন। আমি বেশি কথা বলবো না। আমার ফোন নম্বর 01784102382, আরেকটা নম্বর আছে 01786698821, আর ইমো আছে, সবই আছে। আর আমি একটা কথা বলতেছি, বাড়ির থেকে টাকা পয়সা কেউ নিয়ে আসবেন না, এখন দিন সময় খারাপ ভাই, এত লোভ করা যাবে না। আপনি টাকা আনতে লাগিয়ে বাইসে অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, আপনি কষ্ট পাবেন, আমরা কষ্ট পাবো, যে অমুক যা গরু কিনতে যা আমাদের টাকা নষ্ট হয়ে গেল। আপনি টাকা ব্যাংকের মাধ্যমে রাখবেন, বিকাশে রাখবেন, ভূতে রাখবেন, অনেক পদ্ধতি এখন আছে। টাকা রাখবেন, বাসায় আসবেন গরু কিনতে, গরু দুধ মুধ সব ক্লিয়ার করে ব্যাংকে টাকা লাগাই দিবেন, গাড়ি বুক করবেন, চালানপাতি করবেন, গরু বাছুর নিয়ে চলে যাবেন, কাছে টাকা পয়সা আনবেন না। আপনাদের আল্লাহ রসুলের দোয়াই লাগে, এখন দিন সময় খুব খারাপ, খুবই খারাপ। সেদিনকে আমাদের এলাকাতে একটা ঘটনা ঘটে গেছে, একটা আমাদের সম্পর্কে মাওইমা হয়, সে মেয়ের বাড়ি যেতে লাগে সেনজি তুটছে, আর একটা লোক পাশে বসেছিল, ওর কানের দুল মূল, গলার মালা টালা, কাছে 1200 না কত টাকা ছিল, সব কিছু খুলে নিয়ে অনেকে রাস্তায় ফেলাতে চলে গেছে। এই আমাদের ঘরের পাশে, আজ কিছুদিন, এক সপ্তাহ আগে। তাহলে আমাদের ঘরের মধ্যে যদি হয়ে যায় এগুলা, আপনার দূর দূরান্ত থেকে আসবেন, গাড়ির মধ্যে ঘুমাইসে যান, ঘুমাসেন না? সবসময় তো মানুষ চেতন থাকতে পারে না, বাড়িতে কিছু লোক আছে গায়ে তুটলেই ঘুমায় যায়, আপনি ঘুমাসলেই মরা। টাকা পয়সা না এনে বাসায় রাখবেন। আমার কথার ভিতর যদি কোনো ভুল টুল হয়ে থাকে, আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আমি বেশি কথা বলবো না। যে যেখান থেকে গাভী কিনবেন আপনাদের ইচ্ছা, আমি খারাপ, আবার গাভী যদি ভালো হয় আপনি কিনবেন, আমি কাউ দুর্নাম করবো না। যার মানে হাজার হাজার পাখি পড়ে, যার যার শেষে করে। এখন অনেক লোক অনেক কথা বলে, গাভী বিক্রি করে, ঈদ দুর্নামও দেয়। আপনি আমার দুর্নাম দিবেন, আপনি আমার পাপে, আমার মাথার পরে যে পাপ ছিল আপনি নিয়ে নেবেন, আমার কিচ্ছু হবে না। আপনার দুর্নাম যদি আমি দিই, তাহলে আপনার পাপ আমার মাথায় নিল, কেন মানুষের গীবত গাবো? সবাই ভালো, বাংলাদেশের সবাই ভালো, আমি খারাপ। যদি আমার গরু ভালো হয় তাহলে আপনারা কিনবেন, যদি পছন্দ না হয় কিনবেন না। আসসালামু আলাইকুম।